গুড ইভিনিং। ইউজুয়ালি আমি প্রায় দিন সন্ধ্যাতেই করে থাকি, সবাইকে তাই শুভেচ্ছাটা জানি। শুরু করলাম সান্ধ্যকালীনটাতে। সো একটা গ্যাপে, বেশ কিছুদিন গ্যাপে রেখেছিলাম। এক্স্যাক্টলি I was suffering from an unknown pain. So partially, yes, I have recovered, and I have decided, so no, not to squander time. Rather, it would be better just to upload few knowledgeable episode to the students, for the students, in favor of the students, those who are at the primary stage, means secondary stage, primary and secondary both equally. So আমরা ভেবে থাকি যে ইংরেজিটাকে খুব সহজেই and within 6 months or something else after completion of স্নাতক or post graduation স্নাতকোত্তর, এটা এক্স্যাক্টলি কথাটা কতটা ঠিক? কারণ আমরা বাংলা জন্ম থেকে বলে থাকি, শুরু করি বলতে, শুনতে বলতে শুরু করি, মানে ওই 2 বছর যখন আমাদের ঠিক জ্ঞানটা আসে তারপর থেকে আমরা বাংলা বলা শুরু করি। কিন্তু বাংলাটা ঠিক আমাদের সঠিক হয় কিনা যখনই বলতে বলা হয় তখন আমরা একটু হেজিটেট করি, স্ট্যামার হয়ে যায়, একটু কুণ্ঠাবোধ করি। সেই হিসাবে বলবো ইংরেজিটাকে যদি আমরা ভেবে থাকি যে আমরা যেভাবে ক্লাসগুলো করে থাকি, যেভাবে অ্যাটেন্ডেন্স আমাদের স্কুলে হয়ে থাকে, সেই হিসাবে কিন্তু খুব কম। কিন্তু নিজে যদি ইনিশিয়েশন নেওয়া যায়, তৎপরতা যদি নেওয়া যায়, তাহলে ইংরেজি ভাষাটা খুব সুন্দরভাবে সামনে চলে আসবে, এটুকুই বলতে পারি। তো আজকের মুখ্য বিষয়টা হচ্ছে সবচেয়ে বড় জিনিস। সো ইউ সি হোয়াট ইজ কল্ড দ্য কমপ্লিকেশন ইন আন্ডারস্ট্যান্ডিং। কমপ্লিকেশন ইন আন্ডারস্ট্যান্ডিং মানে কমপ্লিকেশনটা কোথায় হচ্ছে? ইন আন্ডারস্ট্যান্ডিং ইংলিশ, আন্ডারস্ট্যান্ডিং ইংলিশ। এখানে আমাদের একটা তফাৎ হয়ে যায়। কেন? তো আন্ডারস্ট্যান্ডিং ইংলিশে কেন তফাৎ হচ্ছে? ব্র্যাকেটে লেখা আছে সিমেন্টিক। ব্র্যাকেটে লেখা আছে সিমেন্টিক মিনস অর্থ সংক্রান্ত, নট সিনট্যাকটিক্যাল মিনস বাক্য গঠন তন্ত্রটা। এই বাক্য গঠন এখানে আছে, কিন্তু সিমেন্টিক্যালটাকে আমি আজকে আলোচনা করবো। সিমেন্টিক মানে অর্থ সংক্রান্ত। এইখানে আমি দিয়েছি এক্সারসাইজ, এত 11টা করেছি, 11টাই দেখা যাবে 11 নাম্বার হচ্ছে এখানে। এই 11টাই আমি করবো। এখানে প্রত্যেকটা জায়গাতে মার্ক করা হয়েছে বাট, এই সেন্টেন্সটাতে বাট, এই সেন্টেন্সটাতেও বাট, এখানেও বাট, ওখানেও বাট, এখানে বাট, এখানে বাট, এখানে বাট, এখানে বাট, আর এই সেন্টেন্সটাতে 3টে বাট আছে, 3টে বাট আছে। যেটা ওই সেন্টেন্সটা দেখলে পরে যখন যাবো তখন এই বাট, এখানেও বাট, এখানেও বাট। শোনো, আমরা এটাকে পড়ে কিভাবে বুঝতে পারবো? বাট শব্দটির অর্থ আর্কাইকে 6টা ছিল, এখন 4টাতে আমরা ইউজ করি। এই 4টে অর্থ হয়ে যায়। 4টে অর্থ বলতে গেলে আমাদের পদ পরিচয় জানতে হবে। যেমন বাট ইউজ হয় অ্যাজ, কনজাংশন ইউজ হয়, অ্যাজ প্রিপোজিশন ইউজ হয়, অ্যাজ প্রোনাউন ইউজ হয়, আর একটা অ্যাডভার্ব ইউজ হয়। অ্যাডভার্ব মিনস ক্রিয়া বিশেষণ, প্রিপোজিশন মিনস অব্যয় পদ, প্রোনাউন মিনস সর্বনাম পদ, আর এটা সংযোগ কারক, কনজাংশন যেটাকে বলে, সংযুক্ত কারক যেটাকে বলে। এবার জানি বাংলাটা ঠিক সঠিক বলতে পারবো না, অসুবিধা হয়ে থাকে বাংলা বোঝানো এখানে। So now I am going to make you understand about. So you see, understand. It is but right to admit our fault. এটা সঠিক, right? It is but right to admit our fault. তাহলে এখানে বাট শব্দটির অর্থটি কি হবে? It is but. তাহলে বাট শব্দটি তাহলে হয় কর্তা সম্বন্ধে বলছে, কিন্তু বাট কখনোই অ্যাডজেক্টিভ হয় না, এটা মনে রাখতে। বাট কখনোই অ্যাডজেক্টিভ হবে না। তাহলে আমাকে এখানে কি করে নির্ণয় করতে হবে পদ পরিচয়টা এখানে? তাহলে বাট অর্থটি কি হচ্ছে এখানে? বাট ইট ইজ মানে কোন, ইট ইজ বাট রাইট টু অ্যাডমিট আওয়ার ফল্ট। তাহলে এখানে অর্থটা হচ্ছে আমাকে ক্রিয়া বিশেষণ আসবে, দ্যাট মিনস এটা অ্যাডভার্ব আসবে। কেন আসবে এটা বলে দিচ্ছি। মানে ইট ইজ বাট, কিন্তু ইটকে কোয়ালিফাই করতে পারে না, শুধু
ভার্বকে কোয়ালিফাই করে, এবার রাইটকেও কোয়ালিফাই করতে হবে না, রাইটকে কোয়ালিফাই করলে একটা অ্যাডজেক্টিভ হবে, অ্যাডজেক্টিভ হতে পারে না, তাহলে কি হবে, এর অপশন আছে শুধু একমাত্র অ্যাডভার্ব মানে ক্রিয়া বিশেষণ, মানে ইজ কে কোয়ালিফাই করছে, তার মানে ইহা হয় শুধুমাত্র সঠিক, একমাত্র সঠিক পথ, সঠিক স্বীকার করে নেওয়া আমাদের নিজস্ব ভুলগুলিকে। তাহলে ইউসি সিমেন্টিক মানে শব্দের অর্থের পরিবর্তনটা আমাদের শুধু বাট মানে আমরা শুধু প্রিপোজিশন জেনে থাকি বা কনজাংশন জেনে থাকি, কিন্তু অর্থগুলো কোনখানে কিটা হবে সেটা আমরা কি করে বুঝতে পারবো, এটা যতক্ষণ না বুঝতে পারবো we would never be able to have a strong hold at English. Spoken or writing, you see that spoken it comes systematically. Writing is first, grammatical concept is first. If you are strong at grammatical concept, that English language and linguistically maybe at English, you will be mastered. Certification is not at all needed. You need to have the knowledge, but my view is the knowledge, the talent, that is important much, to speak English, to use English, to read English, and to deliver English. These are the important ones. And now second, none but the brave, none but the brave deserve the fear. কেউই না কিন্তু দ্য ব্রেভ, ব্রেভ মানে কি, সাহসীরা। তাহলে এখানে কি হবে, নান বাট, তাহলে কি দ্য ব্রেভ, দ্য ব্রেভটা কি হচ্ছে আমার, এটা নাউন ফ্রেজ হয়ে যাচ্ছে, তাহলে নাউন বা নাউনের পূর্বে কে বসে থাকে, প্রিপোজিশনে বসে থাকে। ইফ ইউ নো দ্য ডেফিনেশন ইউ ক্যান ক্লিয়ার ইট। এবার মানেটাকে করবে অ্যাকর্ডিং টু ইটস সিনট্যাক্টিক, বাক্যের গঠনতন্ত্র থেকে বানাটা বেরিয়ে আসবে। আজকে আমি এটা বলে দিলাম, যদি আমি আরো এর কোয়ারি পাই, আমি আরো ডিটেলসে চলে যাব, যে আমাদের অনেক গ্রামার বই আছে, সবাই যে সিরিয়াস রেনার মার্টিনকে ভালোবাসে, মানে পিসি রানার এইচ মার্টিনকে ভালোবাসে, কিন্তু আমি আজও পর্যন্ত একটাও গ্রামার বই দেখিনি এই পার্টস অফ স্পিচটাকে নিয়ে আলোচনা একটাও করা হয়নি। আর সিনট্যাক্স অ্যান্ড সিমেন্টিক্স, এটা জেসি নেসফিল্ডের সবচেয়ে গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, এইটাই হচ্ছে বুনিয়াদ ইংরেজি শেখার পথটা, কিন্তু সেটাকে আজও পর্যন্ত আমরা অনেক বই পড়েছি আমি, সারা ভারতবর্ষের ইংরেজি পাঠ্য পড়ে গিয়েছি, কিন্তু কোনো জায়গায় কোনো গ্রামার বই আজও পর্যন্ত দেখতে পাইনি, আমার নজরে আসেনি, যেখানে পার্টস অফ স্পিচ এবং সিনট্যাক্স বা সিমেন্টিক অ্যান্ড সিনট্যাক্স নিয়ে আলোচনা করেছে, যার জন্য আমরা যেভাবেই করি না কারণ ইংলিশ দেখাতে পারবো না। আর আরেকটা, ট্রান্সলেশন দিয়ে হবে না, ট্রান্সলেশন দিয়ে হবে না, আমরা টেক্সট পড়বো, সেই ইংরেজিটা পড়ে তার বাংলাটা করবো, ইংরেজিটা পড়বো বাংলাটা করবো, ইংরেজিটা পড়বো বাংলাটা করবো, ইংরেজিটা পড়বো বাংলা। আমার কাছে যা যা স্টুডেন্টস আছে তাদেরকে আমি টেক্সট পড়াই না, টেক্সট তারা নিজেরাই পড়ে, নিজেরাই অর্থ বার করে, নিজেরাই সব কিছু বলে। দে আর মাস্টার এবং দে আর ট্যালেন্টেড। যে কোনো মুহূর্তে যে কোনো সময় তাদেরকে যে কোনো উত্তর দেওয়া, যে কোনো সময় লিখে নেয়, লিখতেও পারে, বলতেও পারে, কিন্তু প্রকাশ করতে চায় না। ওরা কি বলে, বলার সময় লজ্জা আছে, যদি আমরা ভুল ভুলিয়ে ফেলি স্যারের কাছে, কিন্তু বাইরে গিয়ে তারা শুনতে পারি, তারা খুব নাইসলি আছে, আই ক্যান প্রোভাইড দ্যাট এক্সাম্পলস, বাট আমি কমার্শিয়ালাইজ করতে চাই না, হাইলাইট করতে চাই না। আমার উদ্দেশ্য হচ্ছে ছাত্র ছাত্রীদেরকে সুন্দরভাবে শিক্ষাটা দেওয়ার জন্য, তাতে তাদের জ্ঞান বৃদ্ধি হয়, আর জ্ঞান বৃদ্ধি হলে নাম্বারটা আপনার নিয়ে আসবে। কিন্তু আমরা কি করি না, প্রথমে টার্গেট রাখি যে নাম্বারটাই সবচেয়ে বড় জিনিস, কিন্তু নাম্বারটা না, যদি আমাদের জ্ঞানটাই না থাকলো, নলেজটাই না থাকলো, তাহলে আমাদের ইংরেজিতে শিখে লাভটা কি হবে? আর ইংরেজি যদি না শিখতে পারি, একটা মিরাকুলাস ল্যাঙ্গুয়েজকে যদি না শিখতে পারি, জীবনে যতই করতে গিয়ে যতই আমি সার্টিফিকেট নিয়ে থাকি, ইট উড নেভার বি ভ্যালিড অ্যান্ড ভ্যালুড। It will never be valid and valued. You might have the certificates, you hold those certificates. And I see that lecturers, professors and the teachers, they teach the students English, and they simply teach the students just to secure, how to secure marks following the syllabus only. Right? It is just limited in the text, it is limited in the means what we call securing marks. We do not need you to have the talent to speak English wherever just you are going to appear in an interview, or you are asked to write something else, you are asked to just to make a draft about any topic. Is it possible for the students, those who are learning? And it can be completed within class 1 to class 12. We need not go for graduate and postgraduate. And postgraduation and graduation, now most of the students now in the UTS, they follow the Bengali concept.
Bengali translated part, and thereafter they follow, they understand this part, and thereafter just they cram it, and thereafter they appear in this. If you ask to use their own language, what they have understood, it is not possible for a student. It is hardly possible, and hardly available as such students, those who are talented. I have gained that experience from the YouTubes. I also participate in sometimes. I am a guest teacher. Because I do not like to defame or decant my name. I know exactly. It is not possible. Speaking English or mocking English, it has become now. But it's quite impossible just to discriminate or to differentiate mocking English or speaking English. Who can just check it or just certify it? Yes, you can speak nicely. Hardly there. So our educational system has really, and it is different, but the teachers are not that much competitive, and we do not teach the students correctly, perfectly, so the students are suffering, and we are responsible for that. No, side. We tried hard, আমরা অনেক কষ্ট করেছিলাম, that means এটা আমি কি করে দিলাম, that means this called noun preposition, noun phrasal পূর্বে, noun বা noun phrasal পূর্বে আসলে কি হয়, that is called preposition. Understand my point? Just you can find it, and just you can detect it, just you can feed it into the Google and you will get it answered correctly. Is it? If you are in doubt, just you can go to the Google and find it and detect it, the what should be. You pass the word and make the sentence, what is the part? Then you will find. So now, we tried hard, but it did not succeed. You see, we tried hard. আমরা চেষ্টা করলাম একটা বাক্য, বাট এখানে পাঠ আছে, we did not succeed, আমরা সফল হতে পারিনি। ডিড আছে যে সাকসিডেড হলো না, দ্যাট মিনস এখানে একটা বাক্য, এখানে একটা বাক্য, বাক্যের সঙ্গে বাক্য সংযুক্ত করছে, সো আলটিমেটলি ইট ইজ conjunction. Clear? So now, the fourth, there is no one but likes him. তাহলে এখানে কি হবে, there is no one who likes, who does not like. তাহলে এখানে কি হচ্ছে, নো ওয়ানের পরিবর্তে কেউ আসছে। তাহলে নো ওয়ানের পরিবর্তে কি আছে, ওয়ানটাকে নো ওয়ান বলতে গেলে, ওয়ানটা আমাদের এখানে নাউন হচ্ছে, তার পরিবর্তে আসলে কি হবে, তাহলে আমার এটা হয়ে যাবে প্রো নাউন। দিস ইজ দ্য অনলি ওয়ে to understand or parse the word exactly. It is semantic. Exactly, we need to have this one. And continuously I am observing and gaining experience how ridiculously we are teaching English. I always blame myself. I do not know about others. Okay, it's alright. So now there is no pronoun. It is called pronoun. So I have some. So now he is but a child. Well, he is only a child. The only কথার অর্থটা কি, কেবলমাত্র, তখন এটা কি হবে, it is called adverb. Yes, you can pass it then. But for his help, তার সাহায্য, but for his I could not have done it. এখানে হেল্প মানে কি, তাহলে শুধুমাত্র, তাহলে আমার এটাকে টোটাল নাউন ফ্রেজ করতে হয়। ফর হিজ হেল্প, তার নিবারণের জন্য আমি সফল হতে পারিনি বা আমি করতে পারিনি। তাহলে পার্টটা কি হবে, যেহেতু এটা সাবজেক্টের পার্ট, এটা কি বলে অ্যাক্টিভিটি মানে যেটা কর্তার সঙ্গে সংযুক্ত থেকে থাকে সেটাকে অ্যাট্রিবিউটিভ বলা হয়, যদি ইট ইজ দ্য পার্ট অফ দ্য অ্যাডজেক্টিভ, বাট ইট ইজ রিলেটেড সাবজেক্ট মিনস নাউন ইকুইভ্যালেন্ট, আলটিমেটলি দ্যাট উইল বি প্রিপোজিশন। এগুলো যখনই ডাউট থাকবে নিজে দেখে নেবে, গুগল ফিট করবে, গুগল উইল অ্যান্সার ইউ কারেক্টলি। শোনো, ইউ সি দিস হয়ে গেল, আমার এটাও বেরিয়ে আসলো। তাহলে এবার আই চেঞ্জ বাট ক্যান নট, আমি নিজেকে পরিবর্তন করি কিন্তু মরতে চাই না। তাহলে আমার এখানে একটা বাক্য আসলো, আই চেঞ্জ অ্যান্ড আই ক্যান নট, দাঁড়িয়ে আমি মরতে পারি না। দ্যাট মিনস এখানে এই দুটো বাক্যকে যুক্ত করছে, দুটো ক্লজকে যুক্ত করছে, ক্লজ বাক্য না, দুটো ক্লজকে যুক্ত করে একটা বাক্যে নিয়ে আসে, একটা বাক্য হলে পরে মানে কমপ্লেক্স সেন্টেন্স হয়ে যাচ্ছে। সো এটা হয়ে গেল কনজেনশন। সো নাও দ্য পাথ অফ গ্লোরি লিড বাট টু দ্য গ্রেভ, এটা রিটোরিক্যাল মিনিং আছে,
দ্য পাথ অফ মানে গৌরবের পথে যেখানে যেমন করে লিড নিয়ে যায় কিন্তু সেই মৃত্যুতেই শেষ হয়ে যায়। দ্যাট মিনস দ্য পাথ অফ গ্লোরি লিড লিড বাট টু দ্য গ্রেভ এর নাউন ফ্রেজ আমরা এটা প্রিপোজিশন ধরতে পারি না, টু আছে এখানে প্রিপোজিশন। দ্যাট মিনস টু দ্য গ্রেভ প্রিপোজিশনের পূর্বে কখনো এটা আরেকটা প্রিপোজিশন আসতে পারে না, তার মানে লিডকে কোয়ালিফাই করছে, তখন এটা কি হচ্ছে না লিড ইজ ভার্ব, তখন এটা অ্যাডভার্ব। এবার মিনিংটা করতে হবে, ডিকশনারি ফলো করতে হবে, স্ট্যান্ডার্ড ডিকশনারিতে মিনিংটা ক্লিয়ার দেওয়া আছে। এইভাবে যদি করতে পারি তাহলে আজকে আমার তো আর জীবন শেষ হতে চলেছে, আমি শেষ প্রান্তে চলে, আমি 70 ইয়ার। I am not intended just to make money. My intention is to share my ideas, what I have acquired in my life. Is it? Right? So, but that I saw it could not have believed it. সেটা আমি দেখেছিলাম কিন্তু বিশ্বাস করা যেতে পারবে না, পারতো না। তাহলে এখানে কি হচ্ছে না, বাট দ্যাট আই স, ইউ সি আমাদের সাবজেক্টিভ পার্ট আছে, তো সাবজেক্টিভ পার্টের যদি যেটাই ঢুকে থাকুক সেটা নাউনিকই হয়ে হবে, তাহলে এখানে নাউন ইকুইভ্যালেন্ট হয়ে গেলে এখানে এটা হবে প্রিপোজিশন। সো ইট ইজ টু বি আন্ডারস্টুড। এটাকে একটু খাটতে হবে। এমনি করে সিমেন্টিক যারা পার্সোনাল স্পিচ সম্বন্ধে যারা তথ্যটা পেয়েছে, যারা পড়েছে ডিটেলস, তারা কোন টেক্সট পড়ে বা অনার্স লেভেলের পাঠ পড়েও তারা বুঝতে পারে না, এটা হবে না, এটা একদম পরিষ্কার তাদের কাছে ক্লিন চলে আসে, সেই ক্লিনিনেসটা তাদের কাছ থেকে চলে আসবে, তখনই তারা এটা করতে পারে। তো নাও দেয়ার ইজ নো লেন বাট, সেখানে কোনো নেই, বাট হ্যাজ এ টার্নিং, সো দেয়ার ইজ নো লেন, তাহলে এখানে বাট, তাহলে এখানে কি হচ্ছে, এটা কনজাংশন হ্যাজ এগুলো, তাহলে হ্যাজ এর সাবজেক্টটাকে, that means there is no লেনের antecedent আসছে, লেনের পরিবর্তন আসছে, that means it is pronoun. So now, so who, but you could have done it, কেউ না, শুধুমাত্র তুমি করতে পারো, that means শুধুমাত্র you means only you is adverb. So now it needs but common sense, but you, but sorry, it is preposition হবে, নাউনের পূর্বে আছে, it is called the preposition হবে, preposition, sorry. And now it needs শুধুমাত্র common sense, শুধুমাত্র, তাহলে এটাকে কোয়ালিফাই করছে, this is called adverb, and this is called but mere book learning is no use, which is sense to do it well, একটা বাক্য, but who but you could have done it, it needs মানে তুমি করে থাকতে পারো, এর প্রয়োজন আছে শুধুমাত্র সাধারণ জ্ঞানের এটা করার জন্য ভালোভাবে, ওয়েল দেওয়াই আছে। আর নাও এবারে এখানে বাক্যটা শেষ হলো, তার সঙ্গে আবার আরেকটা বাক্য শুরু হয়েছে, বাট মেয়ার বুক লার্নিং ইজ অফ নো ইউজ, শুধুমাত্র বই পড়লেই জ্ঞান আসবে তা নয়, দ্যাট মিনস এখানে আমার এটা কনজাংশন হয়ে যাবে, দুটো বাক্যকে যুক্ত করছে। নাও আমি কনক্লুসিভ পার্টে চলে আসবো। আজকে আমি ছাত্রছাত্রীদেরকে বলবো পার্সোনাল স্পিচে দখলটা নিতে পারলে, আর ওখান থেকে মানে টেক্সট পড়বার সময় ওই বাংলাটা করতে গেলে আমাদের রিকোয়ার্ড বাংলা যেটা যেটা দরকার হয়ে থাকে সেই ধরনের বাংলা করতে হবে। আমরা যদি এই বাংলাতে ইংরেজি করতে যাই একটু দেরি হয়ে যাবে, কমপ্লিকেশনটা বেশি হয়ে যাবে, সেটা কার্যকরী করতে অসুবিধা হয়ে যাবে। So it is better just to read English and therefore make its meaning in Bengali or interpret it in Bengali. Thereafter you try to analyze it. It will be very much helpful to you. Just try yourself on it. What I am saying, it is right or wrong, just you must have this conclusive concept, comparative concept, just you just try to do it. So this, you see, spoken English, it is 6 months or 8, 12 months or 12 years or nothing else. So it is, I cannot say, I do not like to predict about it. I just only like to say you. Please pay attention to this, and just whenever just you learn it, reading the text, don't get its meaning clear from your teacher's classification. You try to understand its meaning just line wise, syntactically, বাক্যের গঠনতন্ত্র হিসাবে এবং সিমেন্টিক্যালি ওর অর্থ সংক্রান্ত হিসাবে, এই দুটো যদি আমরা করতে পারবো, ছাত্রছাত্রীরা করতে পারবে, they must achieve success really. And it is, and thereafter just you have to read stories, you have to write something else, you have to make essays and essay writings,
story writings, letter writing, paragraph writings, questions answers, and there are plenty. So you see there is voice and then there are plenty of exercises are given in the books that if you go to JC Nesfield is not possible for you to nowadays. It is the teachers they feel it is the toughest book. No, it is rather much, I would say it is the easiest book. But I would ask you just please, E.C. Rand and H. Martin said English grammar bookটা সবচেয়ে বেশি কার্যকরী হবে যদি if you try to follow, and it will help you a lot to learn English and have a hold at English, and it will help you to develop your idea, your knowledge, your talent, your smartness, your skillness, everything. Every part of your activities has to come. Please try. Nothing more I would say today. So it is becoming much lengthy হয়ে যাবে, সেজন্য আমি আর করতে চাইবো না। আমি এটাকে আজকে সবাইকে অভিনন্দন জানিয়ে তোমাদের কষ্ট করে শোনার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি।